আলোচনা করব কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের জুন মাসের রাশিফল নিয়ে। জন্ম সময়ে যাদের রবি চন্দ্র বা লগ্ন এই কুম্ভতে অবস্থান করেছে তাদের সাথে এই আলোচনা মিলবে। তবে বিশেষত যাদের চন্দ্র 24 নম্বর নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ শতভিষা নক্ষত্রে অবস্থান করছে জন্ম সময়ে, তাদেরটা সবচেয়ে বেশি মিলবে। এক্ষেত্রে প্রথমে আমি জাতক জাতিকাদের 6টি নাড়ি নিয়ে বিশ্লেষণ করব যে এই সময়ে আপনাদের কোনো নাড়িতে কোনো গ্রহ অবস্থান করছে কি না তা আগে দেখে নেব। এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের কর্মনাড়িতে মাসের 10 তারিখের কাছাকাছি সময়, এরকম সময় থেকে পুরোটা মাস অর্থাৎ 10-এর কাছাকাছি থেকে মাসের 30 তারিখ পর্যন্ত বুধ এবং বৃহস্পতি এই দুটো শুভ গ্রহ অবস্থান করবে। কখনো বুধ থাকবে, কখনো বৃহস্পতি থাকবে। অর্থাৎ প্রথমে বুধ আসলো, এরপরে বুধ তার ফলাফল দিয়ে চলে গেল, এরপরে বৃহস্পতি আসলো, বাকি সময়টা বৃহস্পতি কভার করলো। এইভাবে কর্মনাড়িতে বুধ এবং বৃহস্পতির যে প্রভাব তা আপনারা পাচ্ছেন, ফলে কর্ম শুভ হয়ে গেল। জন্ম সময় যদি আপনার কর্মনাড়িতে, কর্মনাড়ি কোনটা? কর্মনাড়ি হচ্ছে 6 নম্বর নক্ষত্র, অর্থাৎ মিথুনে যে আদ্রা নক্ষত্র আছে, এই যে রাহুর নক্ষত্র, এই নাড়িতে যদি আপনাদের কোনো গ্রহ জন্ম সময় থেকে থাকে তাহলে আপনাদের কর্ম অবশ্যই প্রভাবিত হবে। ধরা যাক জন্ম সময়ে আপনার এই আদ্রা নক্ষত্রে কোনো একটা শুভ গ্রহ, বিশেষত বুধ, বৃহস্পতি বা শুক্র ছিল, অথবা শুক্লপক্ষের চন্দ্র ছিল, তাহলে আপনার কর্মনাড়ি অত্যন্ত শুভ রয়েছে এবং আজীবন এর একটা শুভ ফল আপনি পাবেন। অথবা যদি এমন হয় যে আপনার এই আদ্রা নক্ষত্রে জন্ম সময়ে কোনো পাপ গ্রহ বসেছিল, অর্থাৎ শুক্লপক্ষের চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র, এইগুলো বাদে আর যা কিছু আছে এগুলো যে গ্রহই বসুক না কেন এটা নেগেটিভ হয়ে যাবে। ফলে আজীবন কর্ম সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু নানান ধরনের পীড়া লাভ করবেন। আবার এমনও হতে পারে যে কোনো গ্রহই জন্ম সময়ে আদ্রা নক্ষত্রে ছিল না, ফলে সবসময় একটা এভারেজ ফল আপনি পাবেন। এক্ষেত্রে এই জুন মাসে বুধ এবং বৃহস্পতির যুক্ত হওয়ার কারণে আপনি একটা শুভ ফল পাবেন এখানে। অর্থাৎ জুন মাসে কর্মনাড়ি আপনাদের যাদের শতভিষা নক্ষত্রে জন্ম হয়েছে তাদের জন্য কর্মনাড়ি অত্যন্ত শুভ রয়েছে। তার মানে কর্মক্ষেত্র আপনাদের অবশ্যই অবশ্যই শুভ। এখন আমরা দেখে নেব কন্ট্রাডিকশন, অর্থাৎ এই যে কর্মনাড়ি শুভ হলো, এর বিপরীতে এমন কোনো শক্তি আছে যা আপনাদের বৈপরীত্য সৃষ্টি করে দিচ্ছে, অর্থাৎ বাধা দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি আপনাদের সাংঘাতিক নাড়িতে সারা মাস জুড়ে পাপ গ্রহ হিসেবে কেতু অবস্থান করবে। আপনাদের সাংঘাতিক নাড়ি কোনটা? 12 নম্বর নাড়ি, অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্র, যা সিংহ এবং কন্যা এই দুই ঘর মিলিয়ে অবস্থান করছে, যা রবির নক্ষত্র। এই 12 নম্বরে কেতু দীর্ঘদিন ধরে অবস্থান করছে এবং সামনেও আছে। তো আপনারা দীর্ঘদিন ধরে এই যে 12 নম্বর নক্ষত্রে কেতুর অবস্থানজনিত কারণে সাংঘাতিক সমস্যায় ভুগছেন, অর্থাৎ যাদের শতভিষা নক্ষত্রে জন্ম তারা সাংঘাতিক সমস্যায় আছে, অর্থাৎ কোনো কাজই নির্বিঘ্নে হতে চাইবে না। নানান ধরনের সমস্যা আপনাকে ঘিরে রাখবে এবং এই সমস্যার কারণে আপনি নানা রকমের সুযোগ সুবিধা এগুলোতে আপনি বঞ্চিত হবেন, অনেক কিছু আপনার হাত ছাড়া হয়ে যাবে। এটা মূলত এই নাড়িতে, সাংঘাতিক নাড়িতে পাপ গ্রহ হিসেবে কেতুর অবস্থানজনিত কারণে এমনটা ঘটছে। তো সামনে যখন কেতু এখান থেকে চলে যাবে তখন তো আপনারা জানতে পারবেনই। প্রতি মাসের রাশিফলে আপনারা অবশ্যই চোখ রাখবেন। এই মাসে কেতু যাচ্ছে না, এতটুকুই জানুন আপাতত। তো আপনারা জানলেন যে সাংঘাতিক নাড়িতে কেতুর অবস্থান রয়েছে এবং আপনারা নানা রকম সাংঘাতিক সমস্যা ফেস করবেন। সেই ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে এবং সতর্কতার সাথে কোন কোন পরিস্থিতি কেমন আসতে পারে এবং কিভাবে তা মোকাবেলা করা যায় সেই বিষয়ে নিজেদেরকেই সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। এদিকে পরবর্তী বিষয় হিসেবে আমি আলোচনা করব যে আপনাদের তো মূল নক্ষত্র হচ্ছে রাহু, শতভিষা নক্ষত্রের মূল অধিপতি রাহু। তো সেই রাহু কোথায় অবস্থান করছে? আপনারা দেখতেই পাচ্ছেন যে 18ই মে থেকে রাহু চলে এসেছে কুম্ভে, এবং কুম্ভে রাহুর কিন্তু একটা নিজস্ব নক্ষত্র আছে। তো এর সাপেক্ষে বলা যায় যে মিত্র ঘর সাপেক্ষে এবং রাহুর নিজস্ব নক্ষত্র সাপেক্ষে
এই কুম্ভ রাহুর জন্য একটা শুভ ঘর। কিন্তু একথাও তো সত্য যে জন্ম সময়ে আপনার চন্দ্র এই কুম্ভের ঘরেই রয়েছে এবং রাহুর নক্ষত্রে রয়েছে। তার মানে আপনার জীবনের প্রথম দশা রাহুর দশাতে ছিল। তো রাহুর দশা দিয়ে যেহেতু আপনার জীবন শুরু হয়েছে, তার মানে আপনার ভিতরে রাহুর কোয়ালিটিটা রয়েছে। এখন রাহু যখনই আপনার রাশিতে এসে বসলো, এই যে আমি যখন এই রাশিফলটা আপনাকে দিচ্ছি, বেশি দিন তো হয় নাই, 18 তারিখে রাহু এসেছে, এই কুম্ভে দীর্ঘদিন অবস্থান করবে। তা রাহুর সাথে চন্দ্র, জন্ম সময় আপনার চন্দ্র এখানে আছে আর রাহু এখানে যুক্ত হলো, তাহলে রাহু চন্দ্র সংযোগ কী ধরনের পরিস্থিতির দিকে নেবে? এই ক্ষেত্রে যাদের ভিতরে হতাশার ভাব আছে তাদের হতাশা কেটে যাবে, অর্থাৎ আপনার চিন্তা ভাবনায় বহুমুখী স্বভাব দেখা যাবে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আপনাদের এই কুম্ভে শনি ছিল, যার কারণে আপনার ভিতরে একটা জড়তা কাজ করেছে, অনেক পিছুটান কাজ করেছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে আপনি নানা ধরনের সুযোগকে অবহেলায় ফিরিয়ে দিয়েছেন, আপনি বহির্মুখী হতে চাননি, অন্তর্মুখী হয়েছেন। কিন্তু এখন রাহু যুক্ত হয়েছে যখন, তখন কিন্তু ভিন্ন হবে বিষয়টা। অর্থাৎ চন্দ্রের সাথে রাহুর সংযোগ হওয়ার কারণে জাতক জাতিকাদের চিন্তা ভাবনার বিক্ষিপ্ততা দেখা যাবে। নানা ধরনের চিন্তা আপনাকে প্রভাবিত করবে, আপনি হুটহাট সিদ্ধান্ত নেবেন, পরিস্থিতি দ্বারা প্রভাবিত হবেন, অন্যকে প্রভাবিত করবেন। অনেকেই নেশায় আসক্ত হয়ে যাবে, যেটা তার স্বভাবে ছিল না, সেটাও হতে পারে। অর্থাৎ নানা রকমের সদ্গুণ বদগুণ আপনার ভিতরে দেখা যাবে, তবে নেগেটিভিটির পরিমাণই বেশি। কিন্তু এই নেগেটিভিটি কাজ করবে না এই মুহূর্তে, কারণ হচ্ছে দীর্ঘদিন শনির একটা প্রভাবে আপনি ছিলেন, যার কারণে রাহু এখন এসে আপনার ভিতরে আপনার ভিতরে একটা তাড়না সৃষ্টি করার চেষ্টা করবে, আপনাকে জাগানোর চেষ্টা করবে। এই ক্ষেত্রে রাহু আপনাকে তাৎক্ষণিক অশুভ ফল দিতে পারছে না। তো তার মানে আপনারা বুঝতে পারছেন যে এখানে আপনারা খুব বেশি সমস্যায় পড়ছেন না। তো রাহু শত্রু কে? রাহু শত্রু অনেক আছে, রবি আছে, মঙ্গল আছে, এরা রাহুর সাথে বিশেষত শত্রুতা করে থাকে। তা আমরা দেখতে পাবো এই যে রাহুর বিপরীত ঘর অর্থাৎ সিংহ, সেখানে মঙ্গল প্রবেশ করবে। মঙ্গলের প্রবেশজনিত কারণে 10 তারিখে, জুন মাসের আমরা 10 তারিখকে কনসিডার করতে পারি। তো সেখানে জুন মাসের 10 তারিখের পর থেকে মঙ্গলকে বিপরীতে দেখা যাবে। সেক্ষেত্রে রাহু কেমন আচরণ করবে? বিপরীত দিক থেকে মঙ্গল আসছে আর এবং এদিকে রাহু রয়েছে, ফলে সপ্তম স্থানে মঙ্গলের অবস্থান কেতুর সাথে মঙ্গলের বলকে একটু হ্রাস করবে, কারণ কেতু মঙ্গল একত্র হলে ধৈর্যটা বাড়ে, কিন্তু সংঘর্ষ সংগ্রাম এগুলো থাকে। তো রাহু মঙ্গল দৃষ্টি বিনিময় এক্ষেত্রে আপনার জীবনে সংঘর্ষের পরিমাণ, আপনার বহির্মুখী যে ভাবনা সেগুলোকে বৃদ্ধি করবে, আপনাকে একটু চালিত করার চেষ্টা করবে, যেটা আগে আপনার ভিতরে কম ছিল সেটাই বৃদ্ধি হবে। আমরা তার মানে এটা বুঝতে পারলাম যে রাশিতে বা লগ্নে রাহুর অবস্থান আপনাকে স্থির থাকতে দিবে না, আপনার ভিতরে যে জড়তা ছিল সেটা অবশ্যই কেটে যাবে। তার মানে এই বিষয়টা অন্তত ভালো, জড়তা কেটে যাওয়ার বিষয়টা অবশ্যই ভালো। এদিকে আমরা এই যে কুম্ভের যে মূল অধিপতি শনি, সেই শনিকে একটু দেখে নেব। শনি কোথায়? শনিকে আমরা দেখতে পাচ্ছি তারই পরের ঘরে, অর্থাৎ মিনে আছে, যা আপনার ঘর সাপেক্ষে সম্পদের ঘর। অর্থাৎ শনির সম্পদের ঘরে অবস্থান করার কারণে আপনারা তো জানেনই, সম্পদের ঘরে যদি রাশির অধিপতি অবস্থান করে তাহলে তার সম্পদের প্রতি আগ্রহ বেড়ে যায়। তার মানে আপনি যাহা কিছুই করবেন এই জুন মাসে, আপনি যা কিছুই করবেন তার মূল টার্গেট কী থাকছে? তাহলে মূল টার্গেট থাকছে সম্পদ অর্জন করা, অর্থাৎ প্রাপ্তি। আপনারা অবশ্যই সম্পদ অর্জনের দিকে টার্গেট রেখেই এগিয়ে যাবেন, এটা এখানে স্পষ্টই রয়েছে। সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনার জ্ঞান বুদ্ধি বিবেচনা বোধ বাড়ানোর জন্য, কারণ আপনি যখন সম্পদ অর্জন করতে যাবেন তখন নানা রকমের অপরচুনিটি আপনার সামনে আসবে। সেক্ষেত্রে কোন অপশন বাদ দিতে হবে, কোন অপশন গ্রহণ করতে হবে, তা খুবই জরুরি তা বিশ্লেষণ করা। এবং লগ্নে যখন রাহু, বিপরীতে যখন মঙ্গল, তখন বিশ্লেষণাত্মক মনোভাব যদি আপনার ভিতরে না থাকে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যদি কম থাকে, তাহলে আপনি পরিস্থিতির দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই সম্ভাবনা কিন্তু অনেক বেশি, যেহেতু সাংঘাতিক নক্ষত্রে আপনার সাংঘাতিক নাড়িতে কেতু অবস্থান করছে। এই জন্য এই বিষয়টা জানা জরুরি যে পরিস্থিতির দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন কি না। এরপরে আমরা জেনে নেব রাজযোগকারী গ্রহ। রাজযোগকারী গ্রহ হচ্ছে শুক্র। শুক্র কোথায় থাকবে? এই মাসে শুক্রকে আমরা তৃতীয় ও চতুর্থ ঘরে দেখতে পাবো। প্রচেষ্টার ঘরে শুক্রের অবস্থান আপনাকে যথেষ্ট প্রচেষ্টা করাবে এবং
এই প্রচেষ্টাটা থাকবে ধন সম্পত্তি অর্জনের জন্য। আর যখন শুক্র চতুর্থে যাবে তখন শুক্র আপনাকে চতুর্থের যে সুখ শান্তি বা যে অর্থ উপার্জন করছেন সেটা দ্বারা মায়ের পরিচর্যা, সংসারের পরিচর্যা, গৃহের পরিচর্যা, নিজের মনের প্রশান্তি বৃদ্ধি করা, এই বিষয়গুলো কাজ করবে। তবে মাসের অধিকাংশ সময়ই শুক্রকে আমরা তৃতীয় ঘরে দেখতে পাবো, প্রচেষ্টার ঘরে দেখতে পাবো। মাসের একেবারে শেষ 1 সপ্তাহ বা 5 দিন আমরা শুক্রকে চতুর্থ ঘরে দেখতে পাবো, যেখানে শুক্র সক্ষেত্রী হয়ে যাবে, অর্থাৎ শুক্রের বল মাসের শেষের দিকে বেড়ে যাবে। আর শুক্র যখন তৃতীয় থাকছে তখন প্রচেষ্টার ঘরে আপনার প্রচেষ্টা বলকে অনেক বাড়িয়ে দেবে। তার মানে আমরা মোটামুটি কথা বলতেই পারি যে আপনার অ্যাক্টিভিটি লেভেল কিন্তু বাড়ছে। শতবিষা নক্ষত্রের মূল অধিপতি রাহু, তার অ্যাক্টিভিটি লেভেল অনেক বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনার অ্যাক্টিভিটি লেভেল এমনিতেই বেশি থাকে, হাইপার অ্যাক্টিভ থাকে, তাহলে আপনি রং হিসাবে একটু যদি পারেন একটু হালকা নীল বা ফিরোজার ভিতরে যে হালকা কালারটা আছে, হালকা ভার্সন আছে, সেটা ব্যবহার করতে পারেন। সবুজ ব্যবহার করতে পারেন, এই রঙগুলো ভালো। গোলাপিও ব্যবহার করতে পারেন হালকা, এগুলো ব্যবহার করলে আপনি একটু ভালো ফল পাবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি হাইপার অ্যাক্টিভ না, বরং আপনার ভিতরে হতাশার প্রবণতাটা একটু বেশি, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনি উল্টা কালারটা ব্যবহার করবেন। যেমন লাল আছে, গোলাপি আছে, তারপরে খয়েরি আছে, এই রঙগুলো ব্যবহার করতে পারেন। এগুলো আপনাকে যথেষ্ট হেল্প করবে। আর আমি আরেকটা জিনিস বলবো যে অনেক মানুষ আছে যাদের জন্ম শতবিষা নক্ষত্রে, কিন্তু তারা পেয়েছে জন্ম তারিখ হিসেবে 7, 16, 25 এই ধরনের সংখ্যা। সেক্ষেত্রে তাদের ভিতরে মাঝে মাঝেই হতাশার প্রবণতাটা বৃদ্ধি পেতে দেখা যায়। এবং এই ধরনের ব্যক্তি যদি কথা কম বলে, অন্তর্মুখী থাকে, মানুষের সাথে মিশতে চায় না এমন হয়, সেক্ষেত্রে তাদেরকে গোমেদ পাথর ব্যবহার করালে অনেক উপকার পায়। আমি নিউমারোলজি নিয়ে এখনও কথা বলিনি, ওইভাবে সাজেস্ট ওইভাবে করা হয়নি। সামনে যদি পারি কখনো বলার চেষ্টা করব। আপনাদের এখানে লগ্ন সাপেক্ষে একটু কথা বলি। আমরা যদি কুম্ভকে লগ্ন ধরি, তো লগ্ন সাপেক্ষে আমরা বেশ কিছু গ্রহকে আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা সপ্তমে গ্রহ দেখতে পাচ্ছি, মঙ্গল এবং কেতুর অবস্থানজনিত কারণে সংসারে অশান্তি থাকার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাকে শান্ত থাকার চেষ্টা করতে হবে। আপনার জীবনসঙ্গী আপনার সাথে ঝামেলা করতে পারে, এমনকি মামলা মোকদ্দমার মতন পর্যায়েও কিন্তু পৌঁছাতে পারে। বিশেষত সম্পত্তি নিয়ে, জমি জমা নিয়ে এগুলো নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। বিজনেস পার্টনারের সাথে এই জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই ব্যাপারে আপনারা একটু সাবধানে থাকবেন, এই বিষয়টাকে অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করবেন। তবে এইগুলো ঘটতে পারে 10 তারিখের পরের দিকে। এরপরে আপনার ষষ্ঠ ঘরেও আমি গ্রহ দেখতে পাবো। সেখানে বুধের অবস্থান, মঙ্গলের অবস্থান থাকবে। মাসের শুরুর দিকে মঙ্গল থাকার কারণে আপনার মাসের শুরুর দিকে একটু সংগ্রাম সংঘর্ষ বেশি। আর বুধ এখানে থাকার কারণে ব্যবসা বুদ্ধি বা চাকরি বাকরির বুদ্ধি, এগুলো একটু ভালো কাজ করবে, আপনার সংগ্রাম করার মানসিকতাকে বাড়াবে। পঞ্চমে বুধ এবং বৃহস্পতির অবস্থান আপনার ব্যবসা বুদ্ধি, জ্ঞান বুদ্ধি, বিবেচনাবোধ এগুলোকে বৃদ্ধি করবে। চতুর্থে শুক্রের অবস্থান সুখ শান্তিকে বৃদ্ধি করবে এবং সংসারের প্রতি মনোযোগী করার চেষ্টা করবে। এবং তৃতীয়ত প্রচেষ্টা বলের ঘর, এটা বৃদ্ধি করছে। দ্বিতীয় শনির অবস্থান আপনার সম্পদকে বৃদ্ধি করছে। আর লগ্নের রাহু আপনাকে উচ্চাকাঙ্ক্ষী করছে। এগুলো তো বলাই যাচ্ছে। তো ওভারঅল আলোচনায় দেখা যাচ্ছে যে এই মাসে আপনার মন্দের চাইতে ভালোর পরিমাণটা অনেক অনেক বেশি। সেক্ষেত্রে আপনি যদি সচেতনভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারেন, তবে সব কিছু ভালোই হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।